আপনি কি অনেক দিন যাবৎ টেস্ট মার্ক বা ফাটা দাগের সমস্যায় ভুগছেন? যারা অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগছেন, আজকের ভিডিওটি তাদের জন্যই। টেস্ট মার্ক বা ফাটা দাগের সমস্যা ছেলে মেয়ে কিন্তু উভয়ের জন্যই হয়ে থাকে। অনেকের কিন্তু গর্ভকালীন সময়ে ফাটা দাগের সমস্যা দেখা যায়, অনেকের কিন্তু হরমোনের সমস্যার জন্য, আবার অনেকের অতিরিক্ত ওজন বৃদ্ধির ফলেও কিন্তু শরীরে এই ফাটা দাগটা দেখা দেয়। এই সমস্যাটা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে। এই সমস্যা দূর করতে যারা বাজার থেকে নানান ধরনের দামি দামি ক্রিম ব্যবহার করে ক্লান্ত হয়ে গিয়েছেন, তবু এর থেকে মুক্তি পাননি, তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনাদের ফাটা দাগের সমস্যা দূর করে দেখাবো। আর এটি করতে কিন্তু আপনাদের বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না। রান্নাঘরে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন। তো প্রথমে দেখতে পেয়েছেন আপনারা কিন্তু একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা যে পদ্ধতিটি সুবিধা মনে হয় সেই পদ্ধতিতে পেঁয়াজটা কিন্তু থেতো করে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটি শিলনোড়ায় বেটে নিতে পারেন, অথবা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে আমি কিন্তু একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, আর গ্রেটারের সাহায্যে কিন্তু পেঁয়াজটি ভালো করে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মাত্র কয়েকটি উপাদান মিশিয়েই আপনাদের এই ফাটা দাগের সমস্যা চোখের পলকে দূর করে দেখাবো। এই রেমেডিটি যদি আপনারা বাসায় একবার বানিয়ে ব্যবহার করেন, তাহলে আপনার শরীরের কোনো প্রকার ফাটা দাগের সমস্যা থাকবে না, এমনকি আপনার শরীর আর কোনো দিনও ফাটবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে পেঁয়াজটা নিয়ে নিয়েছিলাম সে পেঁয়াজটা কিন্তু গ্রেট করে নিয়েছি। এই রেমেডিটি বানাতে মূলত কিন্তু আমাদের পেঁয়াজের যে রসটা সেটি কিন্তু লাগবে। আমি যতটুকু পরিমাণে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি সেই পেঁয়াজটুকু কিন্তু আমি হাতের তালুতে নিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে পেঁয়াজের যে রসটা আছে সেটি কিন্তু বের করে নেব। অনেকে দেখা যায় পেঁয়াজ গ্রেট করার পরে পেঁয়াজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস পান না। তো তারা যেটা করবেন, পেঁয়াজ কাটার আগে কিছু সময় কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজে পর্যাপ্ত পরিমাণে রস হবে। আর পেঁয়াজের যে ছাপাটা আছে সেটিও কিন্তু আপনারা ফেলে দিবেন না। যারা অনেক দিন যাবৎ পা ফাটার সমস্যায় ভুগছেন, তারা যদি এর সঙ্গে কিছুটা পরিমাণে ভ্যাসলিন মিশিয়ে পায়ের ফাটায় লাগান, তাহলে কিন্তু আপনার পা ফাটার সমস্যাটাও দূর হয়ে যাবে। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো হলুদ। এখানে কিন্তু আমি রান্না করার যে গুঁড়া হলুদটা আছে সেটি কিন্তু নিয়ে নিয়েছি। আপনাদের হাতে নাগালে যদি কাঁচা হলুদটা থাকে, অবশ্যই কিন্তু সেই হলুদটাই আপনারা নিয়ে নেবেন। আর যদি না থাকে তাহলে আপনারা যে কোনো কোম্পানির হলুদের গুঁড়া কিন্তু নিয়ে নিলেই হবে। তো এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। আর হলুদের গুঁড়া নেওয়ার পরে কিন্তু আমি আগের থেকে যে পেঁয়াজের রসটা করে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমরা গুঁড়া হলুদ ব্যবহার করছি, গুঁড়া হলুদটা কিন্তু অনেক সময় দলা পাকিয়ে থাকে, এজন্য কিন্তু ভালো করে নেড়ে সেই দলাগুলো ভেঙে পেঁয়াজের রসের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদ কিন্তু প্রাকৃতিক উপায়ে আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। যে কোনো প্রকার ঘা পচটা দূর করতেও কিন্তু হলুদ অনেক ভালো কাজ করে। তাছাড়াও শরীরের যে কোনো দাগ দূর করতে, শরীরটাকে অনেক বেশি পরিমাণে ফর্সা করতে কিন্তু হলুদের গুঁড়া অনেক ভালো কাজ করে। তারপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো সরিষার তেল। এখানে কিন্তু আমার বাসায় যে কোম্পানির সরিষার তেলটা ছিল আমি কিন্তু সেটি নিয়ে নিয়েছি। আপনারা বাসায় যে তেলটা ব্যবহার করেন সরিষার, সে তেলটাই নিয়ে নেবেন, অথবা যদি আপনাদের হাতে ভাঙানো খাঁটি সরিষার তেলটা থাকে সেই তেলটা কিন্তু এখানে দিয়ে নিতে পারবেন। খাঁটি তেল দিলে কিন্তু এর উপকারিতা আরও বহু গুণে বেড়ে যাবে। তো এখানে আমি যে পরিমাণ তেলটা নিয়ে নিয়েছিলাম সেই পরিমাণটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু সরিষার তেলের পরিমাণটা আপনাদের রেমেডির পরিমাণের উপর নির্ভর করবে। এখানে আমি যেহেতু একবার ব্যবহার করার জন্য রেমেডিটি বানাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে 1 চামচ পরিমাণে সরিষার তেলই যথেষ্ট। তো এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি। আর আগের থেকে যে হলুদ আর পেঁয়াজের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটির সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো করে কিন্তু উপাদানগুলো মিশিয়ে নিতে হবে। তেল দেওয়ার পরে কিন্তু এই রেমেডিগুলোর সঙ্গে ভালো করে মিশতে চাইবে না, এজন্য কিন্তু একটু বেশি সময় নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কারণ উপাদানগুলো যদি ভালোভাবে না মিশে সেই রেমেডিটা কিন্তু কার্যকারিতা 100 ভাগ পায় না। অবশ্যই আপনার যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে অবশ্যই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এখানে আমি যে তেলটা নিয়ে নিয়েছিলাম সেই তেলটা দেওয়ার পরে কিন্তু আমি উপাদানগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এরপরে যে উপাদানগুলো দিয়ে দিব সেটিও কিন্তু আমাদের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। আর সবগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা অনেক দিন যাবৎ এই সমস্যায় ভুগছেন তারাই বুঝবেন এর কষ্টটা।
একবার এই রেমেডিটি বানিয়ে বাসায় ব্যবহার করে দেখবেন আপনার এই সমস্যার সমাধান চোখের পলকে হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমার এখানে তেলটা মেশানো হয়ে গিয়েছে। তেল মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের শরীরে ময়শ্চারাইজার করতে সাহায্য করে, তাছাড়াও শরীরে যে কোনো ফাটা দাগ দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করে। এখানে কিন্তু আপনি যে কোম্পানির ভ্যাসলিনটা আমার বাসায় ছিল সেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মেরিল বা অন্য কোম্পানির ময়শ্চারাইজারটাও ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু আমি ভেসলিনের পরিমাণটা কতটুকু দেবো সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি দূর করতে সাহায্য করে, শরীরের চামড়াগুলো টান করতে, তাছাড়াও শরীরের যে কোনো দাগ দূর করতে কিন্তু ভেসলিন খুবই উপকার দেয়। অনেকেই কিন্তু শুধু জানেন যে শীতের সময় কিন্তু ভেসলিন ব্যবহার করতে হয়, গরমেও কিন্তু ভেসলিনের অনেক প্রকার ব্যবহার আছে। সেটি যদি সঠিক ব্যবহার জানা যায় তাহলে কিন্তু জীবন অনেক সহজ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে ভেসলিন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 1 চামচের 10 ভাগের 1 ভাগ পরিমাণের ভেসলিন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা নাই। তো ভেসলিন দেওয়ার পরে কিন্তু ভেসলিনটা যেহেতু একটু চিটচিটে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো করে এরকম ঘষে মিশিয়ে নিতে হবে, যাতে করে বাকি উপাদানগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি আগেও বলে দিয়েছি যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে উপাদানগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেওয়াটা জরুরি। ভালোভাবে মিশিয়ে না নিলে কিন্তু সেই রেমেডিটির কার্যকারিতা 100 ভাগ কখনোই পায় না। তো এখানে কিন্তু আমি সবগুলো উপাদানই প্রায় দিয়ে দিয়েছি, আর একটা উপাদান কিন্তু বাকি আছে। সেই উপাদানটা কিন্তু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই উপাদানটা দেওয়ার ফলে কিন্তু এই রেমেডিটি 100 ভাগ কার্যকারিতা পাবে। এই উপাদানটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এখানে আমি যে উপাদানগুলো দিয়েছি সেটি দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে একটা ক্রিমি ভাব কিন্তু এখানে নিয়ে এসেছি। খুবই ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। এখানে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক কীভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন পুরোপুরি তৈরি হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু এই মূল উপাদানটা দিয়ে দিতে হবে। আর এরপরে এর মধ্যে যে জিনিসটা দিয়ে দিব সেটি হলো বেকিং সোডা বা খাবার সোডা শরীরের উপর থেকে কিন্তু ময়লা দূর করে, সেই স্থানে দাগ দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে। সাধারণত যে ফাটা দাগের সমস্যাটা সেটি কিন্তু আমাদের পেটে, ঘাড়ে এবং বগলে দেখা দেয়। তো এই স্থানগুলোতে যাদের অনেক বেশি পরিমাণে ফাটা দাগের সমস্যা রয়েছে বা যাদের অনেক বেশি পরিমাণে কালো দাগ হয়ে গিয়েছে তারা কিন্তু এই রেমেডিটি ব্যবহার করলে চোখের পলকে আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো এখানে বেকিং সোডার পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে যেহেতু আমি এই রেমেডিটি একবারের জন্য বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি 1/2 চামচেরও কিছুটা পরিমাণে কমে বেকিং সোডা এখানে ব্যবহার করেছি। বেকিং সোডা দেওয়ার পরে দেখবেন এই রেমেডির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা গাঢ় কালার কিন্তু চলে এসেছে। যখন পুরোপুরি রেমেডিটি গাঢ় কালার চলে আসবে তত সময় পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। যত ভালোভাবে এই রেমেডিটি মিক্স করবেন তত ভালোভাবে কিন্তু এটি কাজ করবে। আর এটি বানানোর পরে এর ব্যবহার বিধি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। এটি ব্যবহার করার কিন্তু সহজ একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা 100 ভাগ কার্যকারিতা পাবেন। এটি লাগানোর পরে আপনার শরীরে যে কোনো ফাটা দাগ সমস্যা একদম চলে যাবে। আর আলাদা করে কিন্তু আপনাদের কোনো চিকিৎসা নিতে হবে না, কোনো প্রকার ক্রিম ব্যবহার করতে হবে না, এমনকি বাইরে থেকে কোনো টাকা খরচ করে কোনো কিছু কিনেও আনতে হবে না। সবসময় ঘরে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আমি এই রেমেডিটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি। এবার এর ব্যবহার বিধি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটি ব্যবহার করার আগে প্রথমে যেটা করতে হবে, আপনার শরীরে যেই স্থানটাতে ফাটা দাগের সমস্যা রয়েছে বা কালো দাগের সমস্যা রয়েছে সেই স্থানটাতে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু এই রেমেডিটি সেই স্থানটাতে এভাবে অ্যাপ্লাই করতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে স্ক্রাব করে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু 15 থেকে 20 মিনিট আপনারা ওই স্থানটাতে এভাবে স্ক্রাব করে নেবেন। এভাবে বেশি সময় যদি আপনারা স্ক্রাব করে নেন তাহলে কিন্তু সেই স্থানটার যে ফাটা দাগের সমস্যাটা সেটি কিন্তু খুব সহজে চলে যাবে। আমি হাতের উপর ঠিক যেভাবে আলতোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার শরীরের যে স্থানটাতে ফাটা দাগের সমস্যা রয়েছে বা অনেক বেশি পরিমাণে কালো দাগের সমস্যা রয়েছে সেই স্থানটাতে কিন্তু এই কাজটি করে নেবেন। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এভাবে এই রেমেডিটি লাগিয়ে আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা রেখে দেন তাহলে আপনাদের ত্বকের উপর থেকে সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে, এমনকি শরীরের যে কোনো ফাটা দাগ দূর করবে। এই রেমেডিটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করে দেখুন, আপনার শরীরে কোনো প্রকার ফাটা দাগের সমস্যা থাকবে না। সেটা যত বছরের পুরাতন এবং কঠিন ফাটা দাগে হোক না কেন খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে। এটি কিন্তু 100 ভাগ কার্যকর একটি রেমেডি। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন রেজাল্ট পেলেন সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।